সাংবাদিক বৈঠক। নমস্কার। আপনারা জানেন যে আমাদের বাংলার অধিকার যাত্রা শুরু হয়েছে। এটা দুটো লেভেলে হচ্ছে বাংলার অধিকার যাত্রা। একটা লোকসভা লেভেলে, যেটা লোকসভা প্রার্থী এবং জেলা সভাপতি আমি এবং জেলার যারা অন্যান্য নেতৃত্ব আছেন, জেলা পার্টির চেয়ারম্যান, জেলার সিনিয়র লিডার, এক্স এমএলএ, বর্তমান এমএলএ, মন্ত্রী, তারা এটা করছেন। আর একটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি লেভেলে, যেখানে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি তারা থাকছেন এবং রেসপেক্টিভ গ্রামে সেখানকার প্রধানরা থাকছেন। আজকে সকাল 9টায় এটা শুরু হয়েছিল দিনহাটা ভিলেজ 2 থেকে, যেটা জগদীশ বসু নিয়ে আমাদের দলের প্রার্থী, তার নেতৃত্বে এটা শুরু হয়েছে। সেখানে আমিও একটা সার্টেন টাইমে তাদের সাথে যুক্ত হয়েছিলাম। দিনহাটা ভিলেজ 2 জয়গুরু আশ্রমে পুজো দিয়ে সেখানে আমাদের জনগর্জনের সূচনা হয়েছে। এখানে ওয়েলকাম ইভেন্ট ছিল। এরপরে বুড়িরহাট 2-এ কিছু স্থানীয় মানুষের সাথে আমাদের প্রার্থী কথা বলেছেন, তাদের সমস্যা, অভাব, অভিযোগের কথা তিনি শুনেছেন। বুড়িরহাট 1-এর বাজারে দোকানদার যারা আছেন, দোকানিরা, তাদের সাথে কথা বলেছেন, যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথেও কথা বলেছেন। জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের সেটা নিয়ে ক্ষোভ আছে, মানুষ সেটা আমাদের দলের প্রার্থীকে বলেছেন। এবং ভেটাগুড়ি রুইয়ের কুঠিতে সেখানে আমাদের একটি পথসভা মতন হয়েছে। তারপরে ভেটাগুড়ি SSGতে বাস স্টপে ধীরেন বর্মনের বাড়ি, সেখানে দুপুরের খাবার খেয়েছেন আমাদের দলের প্রার্থী এবং আমাদের দলের যারা অন্যান্য নেতৃত্বরা ছিলেন, তারা সেখানে খাওয়া দাওয়া করেছেন। কমিউনিটি একটা ব্যাপার ছিল। তারপরে আমরা ভেটাগুড়ির মেইন বাজারে এসে একটি সভা করেছি। সেখানে আমিও উপস্থিত ছিলাম, আমাদের দলের যুব, ছাত্র, মহিলা নেতৃত্ব তারা ছিল। পুটিমারি 1-এর শিমুলতলাতে একটি বাইক র্যালি হয়েছে, সেটাও উইথ পারমিশন। এবং 10 নম্বর ওয়ার্ডের চরকের মাঠে একটি জনগর্জন সভা হয়েছে, যেটা পাবলিক মিটিং, সেটাও সংগঠিত হয়েছে। আমরা এই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে আমরা দেখলাম আগামীকালও এই একই কর্মসূচি শুরু হবে। আগামীকাল দাওয়াগুড়ি রাজবংশী মন্দির ভিজিট করে আমাদের কর্মসূচি শুরু হবে। আমরা ভেটাগুড়িতে এসে খুব তাৎপর্যপূর্ণভাবে এটা লক্ষণীয় আপনাদের কাছে উল্লেখ করা দরকার যে ভগবান রামের সাথে বিজেপি দলের প্রার্থী নিজের নাম, নিজের ছবি লাগিয়ে উনি ভোট চাইছেন। এটা সম্পূর্ণ বেআইনি, ধর্মীয়, আমাদের ধর্মের ঈশ্বরকে ব্যবহার করে তার ছবিকে লাগিয়ে ভোট চাওয়া হচ্ছে। ঈশ্বর এবং দেশের আইন কোনোটাই এটা পালন হবে না, এটা করা উচিত নয়। ভোট চাবেন, রাজনৈতিক প্রেক্ষাপটে চান, রাষ্ট্র এবং সমাজের জন্য চান, কিন্তু ভগবানকে তার ছবিকে ব্যবহার করে ভোট চাওয়া, এটা হচ্ছে ভেটাগুড়িতে ঠিক দেওয়ানহাটের সীমান্ত পেরিয়ে যাওয়ার পরের থেকেই এই ছবি কেন্দ্রের হাফ মিনিস্টার, তার ছবি ভগবান রামের সাথে লাগানো। এবং সমস্ত রোড ওভার গেট, এটা শুধু এখানে নয়, আমরা মাথাভাঙা পাড়াডুবিতেও দেখলাম, আমরা এখানে মারুগঞ্জ ইয়ের আগে ওখানেও একই অবস্থা। একটা রোড ওভার গেট, খেলো ইন্ডিয়া, তার নরেন্দ্র মোদীর ছবি লাগানো, এমপির ছবি লাগানো, সমস্ত রোড ওভার গেট নির্বাচন কমিশনের বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে এ সমস্ত লাগিয়ে রাখা হয়েছে। ভেটাগুড়িতে বেশ কয়েকটা, 1, 2, 3টে নয়, বেশ কয়েকটা এরকম রোড ওভার গেট লাগিয়ে রাখা হয়েছে, যেটা নির্বাচন কমিশনের বিধি ভঙ্গ করছে। তাই নির্বাচন কমিশনের বিধি মেনে বিরোধীরা কাজ করবে, এটাই আশা রাখবো। এবং প্রয়োজনে নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। যদি আমাদের কোনো ফ্লেক্স পোস্টার সরকারি জায়গায় লাগানো থাকে, আমরা সেটাও কেউ খুলে দেওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, সেটা খুলে দিতে। এবং আমরা আমাদের দলের কর্মীদের বলেছি, কোনো সরকারি জায়গাতে, রাস্তায়, ইলেকট্রিক বলে আমাদের যাতে ফ্লেক্স, ফেস্টুন, পোস্টার লাগানো না হয়। কিন্তু বিজেপির এই চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, বিজেপির এই যে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, এটা কেন হবে? কেন আইন শৃঙ্খলা এরা মানবে না? কেন এমন একজন বিজেপির প্রার্থী হলেন যিনি কোনো আইন মানবেন না, যিনি উচ্ছৃঙ্খলতায় ভরিয়ে দিতে চাইছেন, যিনি গাড়ির বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় গ্রামকে আক্রমণ করতে ছুটে যাচ্ছেন? এটা কেন হবে? এটাই আমরা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে কুচবিহারে থাকে, কুচবিহারের মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে, যেমন পঞ্চায়েতে দিয়েছেন, সেরকম একটা ভোটের পরিবেশ আবহ থাকুক, এটাই আমরা আবেদন করছি। তার জন্যই সাংবাদিক বন্ধুদেরকে আমরা আজকের যে ফিডব্যাক আমরা ঘুরে পেলাম সেটা বললাম। আমাদের প্রার্থীকে মানুষ প্রচুর আশীর্বাদ করছেন, রাস্তায় এসে বেরিয়ে, এবং প্রত্যেকে, বিশেষ করে মহিলারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের
এই মানবিক যে সিদ্ধান্তগুলো একের পর এক, তার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছেন, প্রার্থীর পাশে। এবং আপনারা জানেন যে ইদানিংকালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বড় দুর্ঘটনা ঘটেছে, তার জন্য মায়েরা বোনেরা আফসোস করেছেন, আমাদের প্রার্থীর কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন, তার দ্রুত আরোগ্য তারা কামনা করেছেন। আপনারা কি নির্বাচন কমিশনে কোনো কমপ্লেন করবেন এটা নিয়ে? নির্বাচন কমিশন অবশ্যই কমপ্লেন করবো, এটা করতেই হবে, এটা তো মানা যায় না। নিয়ম মানবে না, কেউ আইন মানবে না, এইভাবে তো চলতে পারে না। একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসবেন, তারা এই সমস্ত তাদের নজরে আনতে হবে, নির্বাচন কমিশনকে তো ফলো করতে হবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।